হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে শুক্রবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে। এই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে যেই রাস্তার পাশে যে ভিউটা, চারিদিকে যে বাড়ি, উপরে আকাশ, গাছ, আমার না খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। জানি না তোমাদের ভালো লাগে কি না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তবে দেখতেই পাচ্ছ আকাশে ভিউটা কত সুন্দর। এই যে এখন সকালবেলা একটু স্নান করে সমস্ত কাজ করে পুজো টুজো করে তোমাদের সামনে একটু গল্প করতে এলাম। দাদাভাই তো ডিউটি চলে গেছে, ছেলে স্কুল চলে গেছে, এখন একটু গল্প করতে এলাম। এরপরে রান্নার তো ব্যবস্থা করব, সেইভাবে রান্না কিছু আমি দেখাতে পারিনি। এই দেখছো, এরপরে শীতকাল এসছে, হনুমানের উৎপাত, কারণ মাঠে তো নানা রকম শীতের সবজি লাগানো হয়, তা সেইখানে এসে তো খায়। আবার দেখো গাছের পেয়ারা গাছে ওঠে, পেয়ারাগুলো সব শেষ করে দিচ্ছে। হনুমানগুলো রোদে বেশ আরামে বসে আছে, দেখো কি সুন্দর, বোঝাই যাচ্ছে ওদের ঠান্ডা লাগছে, যার জন্য এরকম করে বসে আছে। বেশ ভালো লাগে সকালবেলা হনুমান আসে। দেখো হনুমানগুলো কীভাবে লাফিয়ে লাফিয়ে গাছ থেকে নেমে অন্যদিকে দৌড়াচ্ছে, দেখেছো? বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো হনুমানগুলো কিভাবে লাফালাফি করছে। এই যে এখন একটু আলু ভাজি, তাই একটু ক্যামেরাটা অন করলাম, সেইভাবে রান্না কিছু শেয়ার করতে পারিনি। রান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রান্না করেছি ভাত, এখানে আছে, দাঁড়াও ওইটা খুলতে পারছি না, তার জন্য রেখে দিলাম। এই দেখো আলু ভাজা, যেটা আলু ভাজা করেছি, আলু ভাজা। এখানে আছে মুগের ডাল, তারপরে আছে শিম আলু ভাজা, এখানে আছে পাঁচমিশালি একটা তরকারি, আর এইখানে আছে তোমার হচ্ছে সয়াবিন আলুর তরকারি, পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে ছেলে বললো সে কটা সয়াবিন ভাজা রাখো, তাই সয়াবিন ভাজা রাখলাম। এই যখন স্নান করে এসেছি, তোমাদের দাদাভাই এসছে, দাদাভাই ফ্রেশ হতে গেছে, দাদাভাই স্নান করে এলেই আমরা ভাত খেয়ে নেবো। তারপরে আজকে ভাত খাওয়া দাওয়া করে একটু গেছিলাম ঘুরতে। দেখো পুকুর পাড়টা এত সুন্দর লাগছে, সূর্যি মামা ডুবু ডুবু হচ্ছে, বেশ দেখতে খুব ভিউটা ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তো দেখছি, তোমরাও দেখো। দেখতেই পাচ্ছ পুকুর পাড়টা এত সুন্দর লাগছে। আর শীতকালে না একটু রোদে থাকতে বেশি ভালো লাগে, যার জন্য আজকে আর শুইনি, চলে এসেছি একটু ঘুরতে, তাই তোমাদের শেয়ার করলাম। ঘুরতে এসে দেখছি প্রত্যেক দিন কিছু না কিছু সবজি আমি দেখতেই পাই। আজকে দেখছি এরা এখানে সিম তোলা হচ্ছে, দেখো সিমগুলো কেমন লম্বা লম্বা মটরশুঁটির মতো কিছুটা দেখতে, কিন্তু এটা সিম। যাই হোক, তোমাদের দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সিম বাগানটা। এই সিম বাগানে এখনও সিম গাছে ফুল এসছে, এখনও ফল হবে। সিম কিছুটা তোলা হয়েছে, এখনও অনেক সিম গাছেও আছে, এমনকি হবেও, ফুল ফুটে আছে। আমি দেখছি যে একটু মাঠে ঘুরতে এলাম, তাই তোমাদেরকে দেখাই সিম গাছগুলো একটু ঘুরিয়ে, কি ভালো লাগছে দেখো সিম গাছগুলো। এর আগে শেয়ার করেছিলাম, তো এইভাবে সিম তো আমি তোমাদের সাথে দেখাইনি, তাই আজকে দেখাচ্ছি। দেখো সিমগুলো ধরে আছে, কত সুন্দর লাগছে গাছটা। এই লম্বা লম্বা সিমগুলো আমি মনে হয় প্রথম তোমাদের দেখালাম। এর আগে প্রজাপতি সিম না কি বলে, ওই সিম তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তাই হোক, এবার আমি তো বাড়ির দিকে যাব। বাড়ি যাওয়ার আগে একটু এক জায়গাতে মেলা হচ্ছে, সেখানে যাব, কিন্তু সেইভাবে কিছু কেনাকাটি কিছু করিনি, একটু ফুচকা খেতে গেছিলাম দাদাভাইয়ের সাথে, তাই একটু এই যে ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা খাচ্ছি, আর আমি তোমার দাদাভাইকে বলছি খাও, দাদাভাই বলছে খাবো না। বললাম ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি এবার বললাম ঠিক আছে, ক্যামেরাটা অফ করে দাও। অফ করে দিল, দিয়ে বাড়ির জন্য যে ছেলের জন্য মিষ্টি, আর এখানে আছে কচুরি মনে হয় নিয়ে এসেছি। এখন নিমকি নিমকি মিষ্টি আর নিমকি এনেছি ছেলের জন্য, শাশুড়ি মায়ের জন্য, আমাদের জন্য আছে। এই টিফিন, একটু সন্ধ্যেবেলাকার টিফিন সবাইকে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো আজকে দাদাভাই নিয়ে এসছে, আমার ছেলে তো যায়নি, গেছিলাম আমি দাদাভাইয়ের সাথে, দাদাভাই নামিয়ে দিয়ে এসেছিলো, আবার আনতে গেছিলো। ঠিক আছে, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো।